বর্ষার বাবার বাড়িতে গিয়ে বর্ষার আসল রূপ দেখে নিজের ভুল বুঝতে পারলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বুবলাই আর বর্ষা বর্ষার বাবার বাড়িতে গিয়ে উঠেছে বুবলাইয়ের নতুন চাকরি। তখন তো বর্ষার বাবা মা খুব খুশি, আর বর্ষাও খুব খুশি নিজের স্বামীকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য। ওইদিকে বুবলাইয়ের কিছুতেই মন ভালো নেই। নতুন চাকরিতে জয়েন করেও যেন কোনোভাবে শান্তি পাচ্ছে না। ওইদিকে দেখা যাবে কমলিনীরা সবাই সবাই খেতে বসেছে। তখনই ঠাম্মি বলে, বোমা, আমার না একটু পুজো দিতে ইচ্ছে করছে। তখনই কমলিনী বলে, হ্যাঁ মা, তাহলে পুজো দিতে ইচ্ছে যখন করছে নারায়ণ পুজো দিয়ে দেবেন, সমস্যা কি? তখনই এই নিয়ে সবাই কথা বলতে লাগলেই তখন কমলিনী বলে, মা আপনাকে একটা কথা বলে দেই, আপনার নাতি আর নাত বউ আপনার নাত বউয়ের বাপের বাড়িতে গিয়ে উঠেছে। তখনই নতুন বলে, তুমি কি করে জানলে? তখন কমলিনী বলে, আসলে ওদের আমার প্রতি কোনো দায়িত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার তো রয়েছে, তাই আমি ফোন করেছিলাম, আমি খবর নিয়েছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে নতুন বলে, শেষ পর্যন্ত কিনা নিজেদের বাড়ি রেখে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে উঠলো, নিজের বাড়ির মতো থাকতে পারবে? তখন বাবিল বলে, থাক না নতুন কাকু, বর্দার নিজের বাড়ি মনে করলো কোথায়? যদি নিজের বাড়ি মনে করতো তাহলে তো আর এরকম ভাবে সবাইকে অপমান করে চলে যেতে পারতো না। ওনা কোনোদিন এই বাড়িটাকে নিজের মনে করেনি। তখন কমলিনী বলে, থাক না, একদিন না একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কারণ তোমার সন্তান তো। তবে আমি তোমাকে বলছি, তুমি দেখো, বুবলাই না ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। যেদিন ওই বর্ষার আসল রূপটা বুঝতে পারবে না, সেদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে, দেখো। তারপরেই দেখা যাবে বাড়িতে অয়ন্তী পাশে কুর্চিকে নিতে। তখন কুর্চি অনেকভাবে অপমান করে অয়নদীপকে, কারণ অয়নদীপ মাত্র 15 দিনের জন্য কুর্চিকে নিজের ছেলের বিয়ের জন্য নিয়ে যেতে এসেছিল। তখন কুর্চি বলে, যদি ডাবলুর ওর বিয়েতে আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছেই হয়, তাহলে ডাবলুকে নিজে আসতে বলবে। তখন অয়নদীপ বলে, ঠিক আছে, আমি ডাবলুকে বরং গিয়ে বলে দেবো যে তুমি যাওনি, আর আমাকে কিভাবে কিভাবে অপমান করেছো সেটাও বলে দেবো। তখন কুর্চি বলে, যা খুশি তাই করো, যাও। তারপরেই দেখা যাবে অয়নদীপ সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে কুর্চি খুব কান্নাকাটি করে আর বলে, বৌদি দেখেছো, এই মানুষটার এত বছর পরে কেন আসতে হলো? কেন? সে কিনা আসলো আমার ছেলের বিয়ের নেমন্ত্রণ করতে, তাও আবার ওর বিয়েতে সবাই ওর মাকে দেখতে চেয়েছে বলে সেই জন্য আমাকে নিতে এসেছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। একবারও একবারও আমার কথাটা ভাবলো না। এত বছর ধরে আমি একা কাটিয়ে দিলাম নিজের সন্তানকে, যে সন্তানকে আমি জন্ম দিয়েছি সেই সন্তানকে পর্যন্ত আমি দেখতে পেলাম না, তাতেও কোনো আফসোস নেই। এই মানুষটা এত বছরেও একটুও পাল্টালো না। তখন কমলিনী বলে, দিদি ভাই, তুমি কষ্ট পেও না, তোমাকে কি বলবো আমি বলো তো, এই মানুষটা না আসলেই পাল্টালো না। সবাই পাল্টে যায়, কিন্তু এই মানুষটা কবে যে পাল্টাবে কে জানে। আমি না ভাবতেও পারছি না যে অয়নদা এরকম একটা প্রস্তাব নিয়ে আসবে। তখন নতুন বলে, দেখো কুর্চি, আমি কিন্তু অয়নদীপকে উচিত শিক্ষাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু শুধুমাত্র বাড়ির মান সম্মান আর তোমার কথা ভেবে কিছু বললাম না। এই মানুষটা এই মানুষটা এতটা নীচ কি করে হতে পারে? সে কিনা 15 দিনের জন্য তোমাকে নিতে এসেছিল, আবার বলে যে ওর বাড়িতে অনেক জায়গা আছে, তুমি এক কোণায় পড়ে থাকতে পারবে। এটা কেমন কথা? কুর্চি, আমি বলছি তুমি কোথাও যাবে না। তখন কুর্চি বলে, না নতুন দা, আমি কোথাও যাব না। তখন ঠাম্মি বলে, কেন রে, জামাই এত করে নিতে আসলো, তাও তো জামাই নিতে এসেছিল, তুই তো যেতে পারতিস। তখন কুর্চি বলে, কেন মা, তোমার কি সমস্যা হচ্ছে আমি এখানে থাকি বলে? তখন ঠাম্মি বলে, না রে, আমি তো মা, সেই জন্য আমার কষ্ট হয়, আমার কষ্টটা না তুই কেউ বুঝতে পারবি না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কুর্চি আর বলে, আচ্ছা মা, তোমার শুধুমাত্র তোমার কষ্টটাই দেখলে, আমার কষ্টটা দেখলে না তুমি? আমার কষ্টটা তুমি বুঝতে পারো না, আমার যে ভিতরে ভেঙে চুরে যাচ্ছে। তখন ঠাম্মিও খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। তখন কমলিনী বলে, থাক দিদি ভাই, যা হওয়া তো হয়েই গেছে, এই লোকটা যা বলতে এসেছিল তো বলা হয়েই গেছে, এখন না তুমি এই নিয়ে আর মন খারাপ করো না। অন্যদিকে দেখা যাবে বুবলাই বাড়িতে আসে। ওইদিকে বর্ষা নিজের মা জেঠিদের সঙ্গে গল্প করছে। তখন বুবলাই যে এসেছে কোনো খেয়ালই নেই বর্ষার। তখন বুবলাই বলে, এ কি বর্ষা, আমি কখন বাড়িতে আসলাম, তুমি তো জল লাগবে কিনা সেটাও জিজ্ঞাসা করতে আসলে না। তখনই বর্ষা বলে, কেন রুদ্র,
আমি তো এখানে দেখছোই সবার সঙ্গে গল্প করছি। তাহলে তাহলে কেন এইসব কথাগুলো বলছো বলো তো? তখন বুবলাই বলে, দেখো, সারাদিন আমি কাজ করে তারপর বাড়িতে ফিরলাম, তারপরেও তোমার এরকম আচরণ পাবো আমি ভাবতেও পারিনি। তখনই বর্ষা বলে, দেখো, এটা না তোমার বাড়ি না, এটা আমাদের বাড়ি। তাই আমার বাবা মা যেভাবে চাইবে সেভাবেই আমাদেরকে থাকতে হবে। তোমাদের বাড়িতে তো তোমার জায়গা হলো না। তোমার মা তো নিজের বয়ফ্রেন্ডের জন্য তোমাকে তোমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে দিল, কিচ্ছু বললো না। একবারও তো তোমাকে আটকাতে চাইলো না। আটকাতে চেয়েছিল, আটকায়নি তো। সেই তো তুমি আমার সঙ্গে আমার বাপের বাড়িতে এসে উঠলে। এখন যদি আমাদের এখানেও জায়গা না হতো তাহলে আমরা কোথায় যেতাম বলো তো? তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমি কিন্তু তোমার বাবার বাড়িতে উঠতে চাইনি, তুমি এসেছো। কেন? এখন তো আমি চাকরি পেয়েছি, তাহলে অন্য কোথাও আমরা ভাড়া নিয়ে থাকতেই পারতাম। কিন্তু না, তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো। আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে আমি তোমার বাবার বাড়িতে এসে উঠবো? আর শোনো, আমার মা কিন্তু একবারও আমাকে চলে আসতে বলেনি। তোমার জন্য তোমার জন্য আমি চলে এসেছি। তারপরেও আমি কি শান্তি পাচ্ছি? পাচ্ছি না তো। আমি না আসলেই বিয়ের পর থেকে কেমন যেন হয়ে গেছি। তখন বর্ষা বলে, রুদ্র, তুমি আমাকে দোষারোপ করছো। দুদিন না হতে হতেই তুমি তোমার মায়ের মতো করে কথা বলছো, তাই তো? তোমার মা নিশ্চয়ই তোমাকে ফোন করে, ফোন করে করেই তোমার মাথাটা খাচ্ছে, তাই তো? তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমার মায়ের নামে একদম কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তখন বর্ষা বলে, আবার কি বলবো বলো তো? তোমার মা এই বয়সে নিজের প্রেমিকের সঙ্গে থাকবে বলে নিজের বড় ছেলেকে কোনো গুরুত্বই দিল না, তোমার কোনো কথাই শুনলো না। তারপরেও তুমি আমাকে শাসাচ্ছ, আমাকে এসব কথাগুলো বলছো। কেন? আমি কি এরকম কিছু করেছি নাকি? তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তুমি করেছো কি করনি সেই কথাগুলো এখন আমি তুলতে চাইছি না। দেখো, তোমার বাবার বাড়িতে আছি বলেই তুমি যে যা খুশি তাই করবে তা কিন্তু নয়। এখন কিন্তু আমি কাজ করছি, তাই সংসারে টাকা কিন্তু আমিও দেব। তাহলে এখানে কেন থাকবো? ঠিক আছে, চলো অন্য কোথাও ভাড়া নিয়ে চলে যাই। তখনই বর্ষা বলে, না না রুদ্র, আমার না কাজ করতে একদম ভালো লাগে না, তুমি তো জানো। অন্য কোথাও গেলে আমাকে তো কাজ করতে হবে। এখানে আছি থাকি না, কেন এরকম করছো বলো তো? আর তাছাড়া আমাদের বাড়িতে আছি, আমি তো ভালোই আছি, তুমি কেন এরকম করছো? তখনই দেখা যাবে বুবলাই বলে, দেখো, আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলে যে তোমার বাবার বাড়িতে থাকবো এমনটা কিন্তু নয়। তুমি তো বলেছিলে যে তোমার চাকরিটা রানিং হোক, তারপরে না হয় আমরা অন্য কোথাও চলে যাব। আমি তো তোমাকে বলিনি বর্ষা যে তোমার বাবার বাড়িতে আমি সবসময় থাকবো। কেন আমি তোমার বাবার বাড়িতে থাকতে যাব বলো তো? তখন বর্ষা বলে, তাহলে কি করবে? কি করবে বলো তো? যেই টাকা বেতন পাও সেটা দিয়ে যদি এমনিতে বাসা ভাড়ায় আর খাবারই চলে যায় তাহলে আমাদের সেভিংসটা হবে কি করে বলো তো? তাই এখানে আছি, এখানে থাকতে দাও। তোমার না এসব নিয়ে ভাবতে হবে না। তখন বুবলাই মনে মনে খুব কষ্ট পায়। তারপরে বর্ষাকে আর কিছুই বলতে পারে না। কষ্ট পেয়ে মনে মনে বলে, মা, তুমি কেন আমার সঙ্গে এরকম করলে বলো তো? কেন এরকম করলে? তুমি কেন আমার আর নতুন কাকুর মধ্যে নতুন কাকুকেই বেছে নিলে? কেন তুমি আমার কষ্টটা বুঝতে পারলে না? এখন তো আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। তখন বুবলাই মনে মনে খুব কষ্ট পেয়ে মনমরা হয়ে বসে থাকে। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।